সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শুরুতেই চলে এলো এক অবিশ্বাস্য সুসংবাদ। প্রায় এক দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার জমা দেওয়া হলো নতুন পে কমিশনের রিপোর্ট, যেখানে সুপারিশ করা হয়েছে প্রায় 100 থেকে 147% পর্যন্ত বেতন বৃদ্ধির। সর্বনিম্ন বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ 1,60,000 টাকা। কেমন হতে যাচ্ছে নতুন এই বেতন কাঠামো? পেনশনারদের জন্যই বাকি থাকছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই পুরো সুপারিশের ইন অ্যান্ড আউট বিশ্লেষণ করব। চ্যানেল সিবি। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 21 সদস্যের পে কমিশন বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করেছেন। কমিশনের সেই সুপারিশে যা আছে তা সাধারণ সরকারি কর্মচারীদের জন্য সত্যিই এক বিশাল স্বস্তি। সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন 20তম গ্রেড, যা বর্তমানের 8,250 টাকা, তা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা। সর্বোচ্চ বেতন প্রথম গ্রেড, যা বর্তমানে 78,000 টাকা, সেটি বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 1,60,000 টাকা। উল্লেখ্য যে 20টি গ্রেড কিন্তু অপরিবর্তিতই থাকছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই বিশাল অঙ্কের সুপারিশ কেন? কমিশন জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ববর্তী মুদ্রাস্ফীতি এবং মানুষের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে 7.8 মিলিয়ন মানুষের মতামত ও অনলাইন সার্ভের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আপনারা যারা গেজেটের অপেক্ষায় আছেন তাদের জন্য কমিশন 2টি ধাপের সুপারিশ করেছে। 1 জানুয়ারি 2026 নতুন কাঠামোর আংশিক বাস্তবায়ন, 1 জুলাই 2026 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। শুধু বেতন নয়, ভাতাতেও এসেছে বড় পরিবর্তন। বৈশাখী ভাতা বর্তমানের 20% থেকে বাড়িয়ে মূল বেতনের 50% করার প্রস্তাব। যাতায়াত ভাতা আগে 10ম গ্রেড পর্যন্ত এটি সীমাবদ্ধ ছিল না, তবে এখন 10ম থেকে 20তম গ্রেডের সবাই এই সুবিধা পাবেন। বাড়ি ভাড়া নিচু গ্রেডের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি রাখার সুপারিশ করা হয়েছে। অবসরপ্রাপ্তদের জন্য থাকছে দারুণ খবর। যাদের পেনশন 20,000 টাকার কম, তাদের পেনশন প্রায় 100% বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া বয়স ভেদে চিকিৎসা ভাতায় বড় রদবদল এসেছে। বিশেষ করে 75 ঊর্ধ্ব পেনশনারদের জন্য মাসে 10,000 টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে। বেসামরিক প্রশাসনের এই রিপোর্টের পর এখন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা পে কমিশন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। সরকার এই সুপারিশগুলো পর্যালোচনা করে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আপনি কি মনে করেন এই বেতন বৃদ্ধি বর্তমান বাজারের মুদ্রাস্ফীতি সামাল দিতে যথেষ্ট, নাকি আপনার মতে আরও বেশি হওয়া উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সরকারি খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.